আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজ যে বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে যে কি ঢাকা উত্তরা দিয়াবাড়ির মাইল স্টোন যে স্কুল অ্যান্ড কলেজের যে বিমান ক্রাশের যে দুর্ঘটনাটা, এটা অত্যন্ত মর্মাহত ও দুঃখজনক। এটার শোক আসলে আমাদের মতো সাধারণ মানুষের ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না, বা তাদের আত্মীয় স্বজনকে আমরা সান্ত্বনা দিয়ে আসলে শেষ করতে পারবো না। শুধু এটাই দোয়া করি, মহান রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য দান করুক, তাদের পরিবারকে এই শোক সইবার অটল ধৈর্য দান করুক। কেননা এমন মর্মান্তিক দুর্ঘটনা যেটা আমরা কোনোদিনও কাম্য করিনি, কোনোদিনও করি না এবং করবো না এবং ভবিষ্যতেও না। যাক, মহান রাব্বুল আলামিনের ইচ্ছা যা হয়েছে আল্লাহ উনিই ভালো জানেন। তবে এই দুঃখের ভিতরে সবসাইতে দুঃখ এবং কি হাস্য বলতে পারেন আমাদের দেশের যে রাজনৈতিক যে দলের যে প্রধানগুলোর যে বিবেক কত নিচে নেমে গেছে, তাদের মানে ক্ষমতার লোভ তাদেরকে কত নিচে নেমে ফেলছে, সেটা আজকে আমরা স্বচক্ষে সারা বাংলাদেশ সারা পৃথিবী দেখেছি। এক তো সাধারণ পাবলিক এই পোড়া বান যে ছাত্রছাত্রীগুলা যে মানুষগুলাকে নিয়ে তারা দৌড়াদৌড়িতে ব্লাড নিয়ে শুরু করে তাদেরকে কি একটা হয়রানির ভিতরে, হ্যাঁ, হাজার হাজার মানুষ পুড়ে, শত শত স্টুডেন্ট পুড়ে সারখার, তার কারো খোঁজ নাই, কারো খবর নাই। হ্যাঁ, আত্মীয় স্বজনরা হাহাকার, তারা এদিক থেকে এদিকে ছোটাছুটি করতেছে, তাদের কারো ছেলে নাই, কারো মেয়ে নাই। এরই মাঝে আমাদের দেশের যে মুনাফেক অমানুষ যে রাজনৈতিক যে প্রধানগুলা, হ্যাঁ, তাদেরকে আসলে আমার বাসায় এটা ছাড়া আমি পাচ্ছি না। হ্যাঁ, আমি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে বলতেছি না, যেটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, তারা কি করে পারবো এইভাবে দলবল নিয়ে এমন একটা জায়গায়, আর তাদের যাওয়া কি দরকার ছিল? হ্যাঁ, তা এমনিই তো মানুষে তাদের আত্মীয় স্বজন হাজার হাজার মানুষের অবস্থা, হসপিটালগুলোতে অবস্থা মানে মানুষ গেছাগেছি ঢুকার কোনো নাই, চিকিৎসা ব্যাহত হচ্ছে। তার মাঝে তারা দলবল নিয়ে শত শত লোক নিয়ে হসপিটালগুলোতে তাদের এই নাটক করার কি দরকার ছিল? তো তারা আসলে এখন আমার ভাষা নাই, আমি আর কি বলবো। যাক, আমার অনেক কিছু আসতেছে, তাই যাক বলতে চাচ্ছি না, যেটা আমিও তো একজন মানুষ। তো আশা করি যারা এই সমস্ত কাজগুলোতে যারা এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এভাবে করেন, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক। হ্যাঁ, তারা সহমর্মিতা দেখাতে গিয়ে তারা মানুষকে আরও বিশৃঙ্খলা এবং মানুষকে আরও বিপদে ফেলে দিবে। তো যাই হোক, সর্বশেষ হচ্ছে যে কি আবারও দুঃখ ভরা মন নিয়ে, মানে কষ্ট ভরা মন নিয়ে আবারও বলতে হচ্ছে যে স্টুডেন্টগুলা পুড়ে যারা মারা গেছে, তারা তো আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে ঘোষণা করছে। যারা পুড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, মহান রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করুক। আর যারা বান হয়ে হসপিটালে চিকিৎসাধীন আছে, মহান রাব্বুল আলামিন তাদের উপর রহমত ঘোষিত করুক, তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দিক, তাদের মা বাবার কোলে তাদেরকে ফিরিয়ে দিক। তো আমরা যারা আছি, কালকে আমি ফেসবুকেতে সোশ্যাল মিডিয়াতে দেখেছি বার্ন ইউনিটের যে ডাক্তার প্রধান একজনে উনি ঘোষণা দিছে, আপনারা আজকে ব্লাড লাগবে না, ব্লাড কালকে সকাল 8টা বাজে আপনারা আসুন। তো দয়া করে আমরা যারা আমাদের দেশে ব্লাড ডোনেশনের গ্রুপের অভাব নাই, দয়া করে আমরা সবাই এগিয়ে আসবো, তাদেরকে ব্লাড দিয়ে সহযোগিতা করবো এবং কি আরও যেভাবে সহযোগিতা করবো, এটাই কামনা করি। আমরা ইনশাআল্লাহ দোয়া করি মুহাম্মদ রাব্বুল আলামিনের কাছে ওনারা যেন সুস্থ হয়ে তাদের মা বাবার কাছে ফিরে যায়।